হ্যালো এভরিওয়ান, চলে আসলাম টিলাগাঁও ইকো ব্লেজে। আসতে আসতে আমাদের একটু রাতই হয়ে গিয়েছে। তো চলুন তাহলে আপনাদের সাথে এবার আমার রুম ট্যুরটা শেয়ার করা যাক। এটা হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে রুম। আমি দাঁড়াবো দেখাই। এটা হচ্ছে মাড হাউস। এই রুমটাতে হচ্ছে আমরা আসছি। তো হচ্ছে গিয়ে এটা একটা মাটির ঘর। এটাতে আমরা টিলাগাঁও মাড হাউসে আসছি। এখন হচ্ছে চলুন আপনাদের রুম ট্যুরটা শেয়ার করি, আসেন। এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে একটা বেড রাখা ছিল, আর পুরো ঘরটাতেই কিন্তু খুব সুন্দর করে লাইটিং এরকম করা ছিল, অ্যাস্থেটিক একটা ভাইবস দিচ্ছিল। পাশেই হচ্ছে চা কফির জন্য একটা সুন্দর কর্নার ছিল, এরকম স্পুন অ্যান্ড হচ্ছে গিয়ে এরকম হচ্ছে কাপ ছিল, কয়েকটা চায়ের প্যাকেট, একটা কেটলি রাখা ছিল। তো এই তো রুমটা হচ্ছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে। বাহিরে কিন্তু আজকে হালকা বৃষ্টি হয়েছিল। তো এখানে হচ্ছে সুন্দর একটা হচ্ছে সোফা রাখা ছিল। এখানে ড্রেসিং টেবিলের কর্নারটা আমার সবচাইতে বেশি পছন্দ হয়েছে। বসার জন্য খুব সুন্দর একটা টুলও ছিল এটার সাথে। তো আমার তো ভীষণ রকমের পছন্দ হয়েছে এইটা। তো তারপরে এখানে একটা ফ্যান রাখা ছিল রুমে, যদি গরম লাগে তার জন্য। যেহেতু এটা মাটির ঘর ছিল, রুমটাতে বেশ ঠান্ডা ছিল, কোনো প্রয়োজন হয়নি ফ্যান চালানোর। এই তো পুরা রুমটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে অর্গানাইজ করা ছিল। তো চলুন বারান্দাটা দেখাই আপনাদেরকে এখন। ওয়াও, ব্যালকনিটা তো অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে ব্যালকনি। এটা রাতের ভিউ একরকম, আর দিনের বেলা তো আরও বেশি সুন্দর। অনেক বড় একটা ব্যালকনি ছিল, খোলামেলা, অনেক সুন্দর। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর এত সুন্দর ভিউ হতে পারে রাতের বেলা, আসলে এই ইকো রিসোর্টটাতে না আসলে বুঝতেই পারতাম না। এখানে বসার জন্য কিন্তু হচ্ছে গিয়া চেয়ারও ছিল। তারপরে হচ্ছে এই পাশটাতে খুব সুন্দর হচ্ছে একটা র্যাক রাখা ছিল। এখানে হচ্ছে মশারি, জায়নামাজ, একটা সুন্দর হচ্ছে ব্ল্যাঙ্কেট রাখা ছিল, যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল। ওয়াশরুমটাতে খুব সুন্দর হচ্ছে একটা বেসিন, একটা সুন্দর মিরর রাখা আছে। এখানে হচ্ছে চুল শুকানোর জন্য সুন্দর একটা হেয়ার ড্রায়ারও রাখা আছে। পুরো ওয়াশরুমটাই অনেক বড় স্পেস নিয়ে করা। তো সব কিছুই একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর খুব সুন্দর সুন্দর হচ্ছে এরকম টিস্যু, আর ছোট ছোট হচ্ছে শ্যাম্পু, তারপর কন্ডিশনার, তারপর পেস্ট, ব্রাশ, মানে যা যা থাকা দরকার সব কিছুই এখানে ছিল। আর ওয়াশরুমটার পাশেই হচ্ছে আরেকটা বড় স্পেস ছিল, ওখানেও খুব সুন্দর একটা জায়গা, যেখানে হচ্ছে গিয়ে ঝর্ণা সেট করা ছিল, ইচ্ছে করলে গোসল করা যাবে ওই পাশটাতেও। তো আমার তো সব কিছু মিলে ওদের এই মাড হাউসটা অনেক বেশি পছন্দ হয়েছে। পুরা ঘরটাই মাটির একদম তৈরি, খুব ঠান্ডা একটা সুন্দর একটা কিন্তু ফিল হচ্ছিল। তো থ্যাংকস ফর ওয়াচিং।